তোদের মনে আছে কেন জানি না, বারবার আমার প্রাণ কাঁদে সবাই, আমি কাঁদছি, আমি আর বাঁচবো না রে। দেখুন আমি এখন দশম দশা থেকে ধরছি। বলছে সখী আমি আর বাঁচবো না। তাই বলি সখী রে, তোদেরকে একটা কথা বলবো, বল। যদি সখীতে জল কাজ কি জীবনে, সজাদে সবে তো জল কাজ কে হজে বনে। বধু যদি জল বধু আমার এ জীবনে কি কাজ আছে, বধু যদি জল এ জীবনে কাজ আছে, বধু যদি কাজ কি করবে, কি আস্তে 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 কি করবি? সখীরা বলছে কি করবি? আনো হসকি গরল পরিগ্রাসে যায় মরিগারে, আনা হসকে গরল পরিগারে যায় মরিগারে। আমায় না, আমাকে এনে দিবি কি? আস্তে আস্তে আস্তে। মুনি তিনি গুণ করি, রাজারানী একটু ঘুরিয়ে বলছেন, তাহে পূর্ণচন্দ্র হরি আমায় তোরা এনে দে, আমি পান করি, প্রাণ করে প্রাণ ত্যাগ করি। আমি এটা ভেঙে দিচ্ছি, দেখুন কি কি চাইছে দেখুন। মুনি 3 গুণ করে, মুনি বা ঋষি কটা? 7টা, সপ্তঋষি আমরা বলি। 3 দিয়ে গুণ করুন, কত হয়? 3 7 21। তাহে পূর্ণচন্দ্র হরি, চন্দ্র মানে একটি চাঁদ, 1, তাহলে 21 থেকে যদি 1 চলে যায় কত থাকে? 20, 20 অর্থাৎ 20। তাহলে সেই পকেটানতে রাধারানী বলছেন আমাকে 20 এনে দে, আমি দে দে গরল এনে দে রে, গরল এনে দে রে, আমি গরল খেয়ে প্রাণ তো জীব, দে দে গরল এনে দে রে, আমি গরল খেয়ে গরল খাবো, দে দে গরল এনে দে রে। ওরা ক্ষণে আবার বলছেন আমি কোন মুখে গরল দেব রে? না না সখী রে, আমি এই বদনে কৃষ্ণ অধর সুধা পান করেছি, এই মুখে কি আর গরলে দেওয়া যায়? তবে না, যদি কেউ গরল দিতে হবে না, আর আমাকে গরল পান করতে হবে না, আমার অঙ্গ কাঁপছে রে, আর বাঁচব না। তবে কয়েকটি কথা বলে রাখি, সত্যি রাধারানী একটু কাঁপছেন। আমি আগে বললাম যে আমি দশম দশা থেকে ধরেছি, এবার রাধারানীকে জড়িয়ে ধরে বলছেন হাই একই তোর অবস্থা, হরি বল হরি বল। দেখ একটা কথা বলবো, সখীদের চোখে জল, ওরে কৃষ্ণ ছেড়ে গেছে কোনো ক্ষতি নাই রে। কেন ক্ষতি নাই? কেন? তবু তো রাই ধনে ধনী আছি, তুই যদি আমাদের কাছে থাকিস কোনদিন না কোনদিন কৃষ্ণ বেদ ফিরে আসবে। আর তুই এমনি ভাবে যদি কানতে 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 বিরহ জ্বালা সইতে না পেরে যদি প্রাণ ত্যাগ করিস, তাহলে আমরা কি নিয়ে থাকবো? আর তো কৃষ্ণ আসবে না। রাধারানী বলেন সখী রে, মনে করি আমি কাঁদেব না, কাঁদেব না, আমি কৃষ্ণ কথা কইব না, কইব না, কৃষ্ণ নামে শুনেব না, শুনেব না। শোনে বলি সখী, আমি নয়নকে বলি নয়ন কথা শোন, নয়ন কৃষ্ণ দর্শন করার জন্য বিঘ্ন হয়ে ওঠে রে। শ্রবণকে বলি তুই আমার কথা শোন, শ্রবণ কৃষ্ণ নাম শোনার জন্য ব্যাকুল হয়ে যায়। বদনকে বলি বদন কৃষ্ণ নাম করার জন্য জিহ্বা নৃত্য করে। করকে বলি কর কৃষ্ণ পদ সেবা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে রে সখী, আমার কেউ কথা শোনে না। মনকে জিজ্ঞাসা করি, মনকে বলি মন তুই তো দেহে রাজা, মন তুই আমার কথা শুনবি? মন যে আমার মানে না মানা সখী, মন হয়েছে
কৃষ্ণ মনা মন যে আমার মানে না মানা সখী মন হয়েছে কৃষ্ণ মনা মন যে আমার মানে না সখী মন হয়েছে কৃষ্ণ মনা আমি বোঝাই কত বিরলে বসে বোঝাই কত বিরলে বসে বোঝাই বোঝাই কত বিরলে বসে বোঝাই কত বিরলে বসে মনে যে কথা শোনে না মন যে আমার মানে না মানা সখী মন হয়েছে